হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 28 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/1/2022 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 27টা ক্লাস আগেই দেওয়া হয়ে গেছে, দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেটা দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে, এক ব্যক্তি যে সময় একটা কাজ সম্পন্ন করছে সেই একই সময় 1/4 কাজ এটা 12 সম্পন্ন করে। 15 জন ব্যক্তি এক নির্দিষ্ট কাজ 100 দিনে সম্পন্ন করতে পারে। যদি 3 জন ব্যক্তিকে 3 জন বালক রিপ্লেস করে, তাহলে সেক্ষেত্রে কাজটা কবে সম্পন্ন হবে। তো দেখো এখান থেকে প্রথমে দেখো কাজের পরিমাণটা পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা। সেটা হচ্ছে কি না, একটা ব্যক্তি আর একটা হচ্ছে বালক। যে সময় ধরো টি সময় ধরলাম একটা ব্যক্তি এক অংশ কাজ করে, সেখানে একটা বালক 1/4 কাজ করছে, অর্থাৎ তাদের কাজের পরিমাণটা কত হচ্ছে না 4:1। এইটাই কিন্তু তাদের এফিসিয়েন্সি রেশিও হয়ে গেল। কাজের পরিমাণ যত হচ্ছে সেটা কী হচ্ছে, এদের কিন্তু এফিসিয়েন্সি রেশিও। অর্থাৎ আমি ধরলাম একজন মানুষ মানে একজন ব্যক্তি 4 ইউনিট কাজ করে আর একজন বালক কিন্তু 1 ইউনিট কাজ করে একদিনে, ধরলাম এটা সেক্ষেত্রে। আচ্ছা, 15 জন ব্যক্তি দেখো বলছে নির্দিষ্ট কাজ 100 দিনে সম্পন্ন করে, অর্থাৎ 15m × 17। এইটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক, যার মান আমি এখান থেকে পেয়ে যাব 15 ইন্টু, দেখো এম এর মান কত এখান থেকে না 4 হবে, তাহলে 15 × 4 ইন্টু হচ্ছে 17। এইটা হচ্ছে আমার এখান থেকে টোটাল কাজ। এখন কি বলছে না, 3 জন ব্যক্তিকে 3 জন বালক রিপ্লেস করলো। তার মানে দেখো এখন আর কিন্তু 15 জন নেই, এখন তাহলে হয়ে গেছে 12 জন এম আর হলো এখান থেকে 3 জন বালক। ঠিক আছে, এখন এদের এফিসিয়েন্সি কী হবে না 12 × 4 হচ্ছে এখান থেকে, আর 3 ইন্টু হচ্ছে 1, 48, 3 হচ্ছে এখান থেকে 51। ঠিক আছে, তাহলে মোট কাজ হচ্ছে কত না 15 × 4 × 17, আর এখানে টোটাল এফিসিয়েন্সি পাচ্ছি কত আমরা 51। আমি ধরলাম আমার সময় লাগছে কত না দিন সময় লাগছে। সহজে কালো পাচ্ছি এখানে আমরা 3 দিয়ে কালো পাচ্ছি আমরা 5 পাচ্ছি, এখান থেকে মানটা পাচ্ছি এখানে আমরা 4 হচ্ছে 20 দিন লাগবে কাজটা শেষ করতে। নেক্সট চলো, যখন এক্সটা দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটা দ্রব্যের বিক্রয়ের সাথে সমান হয়, সেক্ষেত্রে কী হবে না লাভ হচ্ছে কত না 25%। তো সেক্ষেত্রে x/y এর মানটা কত হবে। এক্সটা দ্রব্যের সিপি সমান কী হচ্ছে না ওয়াইখানা দ্রব্যের হচ্ছে এসপি। তো আমরা এখান থেকে কী করি না SP/CP করি। SP/CP কত হচ্ছে এখান থেকে না x/y হচ্ছে। এখন দেখো বলছে এখানে লাভ হচ্ছে 25%, তার মানে যদি আমার 100 টাকা যদি আমার কেনা দাম হয়, তাহলে 125 টাকা হচ্ছে আমার এখান থেকে বিক্রয় মূল্য, অর্থাৎ x/y এর মান কিন্তু এখানে 125/100। 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, এখানে কালো পাচ্ছি আমরা 4, তাহলে 5:4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 5:4 রাইট অ্যান্সার মানে অপশান সি। নেক্সট চলো, একটা সংখ্যাকে যখন বলছে 45 দিয়ে ভাগ করা হয়, তখন কিন্তু 28 ভাগশেষ পাওয়া যায়। একই সংখ্যাকে যখন আমি 15 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে ভাগশেষ কত হবে। দেখো 45 দিয়ে ভাগ করছি আর 15 দিয়ে ভাগ করছি, 15 কিন্তু এখানে 45 মাল্টিপল, তার মানে যে ভাগশেষটা বেরিয়েছে তাকেই জাস্ট 15 দিয়ে ভাগ করে দাও। 15 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে, 15কে 15 হচ্ছে, এখানে থাকছে কত না 13, তো সেক্ষেত্রে 13 ভাগশেষ থাকবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যখনই আগে যাকে দিয়ে ভাগ করছি আর পরে যাকে দিয়ে ভাগ করছি যদি এর মাল্টিপল হয়, সেক্ষেত্রে জাস্ট যে ভাগশেষটা বেরোচ্ছে তাকে ভাগ করলে কিন্তু আমাদের এখানে ভাগশেষটা বেরিয়ে যাবে। তো এখানে বলছি কিনা একটা ত্রিভুজে দুটো কোণের সমষ্টি এটি তৃতীয় কোণের সাথে সমান, তো সেক্ষেত্রে তৃতীয় কোণটির পরিমাপ কত। তো দেখো ধরলাম আমি এখানে এই হচ্ছে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, যা ধরো এই কোণটা ধরো আলফা, এটা ধরো বিটা, আর এটা ধরো আমি গামা ধরলাম। ঠিক আছে, এখন এই দুটোর সমষ্টি কী হচ্ছে না তৃতীয় কোণের সাথে সমান, তার মানে আলফা প্লাস বিটার মানটা হচ্ছে গামার সাথে সমান। এখন দেখো তিনটে কোণ মিলিয়ে কত হয়, আলফা প্লাস বিটা গামা মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি হয়। এখন এই জায়গায় আমি গামা বসিয়ে দেবো, তাহলে এখান থেকে দুটো গামা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা গামার মান কত হবে না 180/2 সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ তৃতীয় কোণটির পরিমাপ কত হচ্ছে এখান থেকে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা করার দরকার হয় না, মুখোমুখি হয়ে যায়। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তখন বলছে কিনা এক ব্যক্তি দৈনিক 4 ঘন্টা করে 5 দিন, দৈনিক 5 ঘন্টা করে 5 দিন এবং দৈনিক 6 ঘন্টা করে 5 দিন কাজ করে 15 দিনে একটা কাজ শেষ করে। যদি সে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, সাথে 8 ঘন্টার লাঞ্চ ব্রেক, তবে কাজটা শেষ হতে সময় লাগবে কত দিন। ঠিক আছে, দেখো আমি ধরলাম এখানে যে ব্যক্তি কাজ করছে তার এফিসিয়েন্সি ধরলাম এখানে হচ্ছে 1 ধরলাম এটা। ঠিক আছে, এখন দেখো মোট কত ঘন্টা কাজ করছে, দেখো 5 × 4, 5 × হচ্ছে 5, 6 × হচ্ছে 5, 20 আর 30 পাচ্ছি এখানে আমি 50, আর 25 পাচ্ছি এখানে আমি 75 আওয়ার কাজ করছে। প্রত্যেক ঘন্টাতে ধরলাম সে 1 ইউনিট করে কাজ করে, তাহলে এখান থেকে টোটাল কাজ কত হচ্ছে 75 × 1, তার মানে 75 হচ্ছে এখানে আমাদের মোট কাজ। ঠিক আছে, এখন দেখো কী হচ্ছে না প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে, 8 আওয়ার করে কাজ করছে, যার মধ্যে কিন্তু আবার 8 ঘন্টার কিন্তু এটা লাঞ্চ ব্রেক আছে। তার মানে এখান থেকে পাচ্ছি কত আমি 7.5 আওয়ার পাবো।
বাকি থাকবে কত না 7.5 ঘন্টা পড়ে থাকবে। এখন ধরলাম তার এখানে তো আমার সময় লাগবে কত, আমি ধরলাম এখানে 7.5 ঘন্টা, মানে তার সময় লাগবে ধরলাম আমি যে ডি দিনে কাজটা শেষ করতে পারবে। এবং করতে হবে কত থাকে না 75 কাজ করতে হবে, তাদের ক্ষেত্রে ডি মান কত হবে, সিম্পল আছে এমনিতে 75 বাই হচ্ছে 7.5 মানে 75/10, 10 ওপরে, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 10 দিন, 10 ডেজ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, a প্লাস b√2² সমান 19 প্লাস 6√2 হলে এর মান কত। তো ভেঙে দাও এটাকে, a স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা 2 × a × b√2, আর এখান থেকে পাচ্ছি আমি b√2², b√2² মানে পাচ্ছি এখান থেকে আমরা দেখো 2b² পাচ্ছি সমান কত না 19 প্লাস 6√2। তাহলে এখান থেকে a² প্লাস 2b² হচ্ছে একটা পার্ট পাচ্ছি, আর এখান থেকে 2ab√2 সমান পাচ্ছি এখান থেকে আমরা 19 প্লাস 6√2। এখন দেখো এটার মান তো আমরা জানি এখানে এইটা, অর্থাৎ a² প্লাস 2b² মানটা হচ্ছে এখান থেকে আমাদের 19, আর এখান থেকে দেখো 2ab মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6, তাহলে ab মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত 3 পাচ্ছি, এখান থেকে আমরা ab মান কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি। এবারে দেখো আমাদের বলছি কি না এখানে এর মান বার করতে বলেছে, তো যে কোনো একটা মান এখানে পুট করে, তো b সমান 3/a রাখছি। তা কী হবে এখান থেকে a² প্লাস 2 × দেখো b² মান হচ্ছে এখান থেকে 9/a² সমান হচ্ছে 19, এখানে a⁴ পাচ্ছি, এখানে পাচ্ছি 18, এখানে পাচ্ছি 19a², তাহলে a⁴ মাইনাস 19a² প্লাস হচ্ছে এখান থেকে 18 = 0, a⁴, তাহলে এখানে আমি 18² মাইনাস a² এইভাবে রাখছি, প্লাস হচ্ছে 18, এখান থেকে a² কমন তুলে পাচ্ছি কিন্তু আমি a² মাইনাস 18 মাইনাস 1 কমন তুলে a² মাইনাস 18 সমান 0, এখান থেকে a² মাইনাস 1 একটা, আর একটা হচ্ছে এখান থেকে a² মাইনাস 18 = 0। দেখো এখান থেকে এর মান একটা আমি 1 নিচ্ছি, প্লাস মাইনাস 1 আর নিচ্ছি না, এখানে কোনো অপশানও নেই, আর এখান থেকে a² আরটা মান কিন্তু এখানে আমাদের আছে কত না 18, তাহলে এর মান পাবো এখান থেকে আমরা 3√2। তো এখানে 1 তো আসছে, এখানে অপশান সি রয়েছে, এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছি না ক্রমিক 10 ঘন্টা একটা ট্রেনে বেগ হচ্ছে a1 a2 a3 করে a10 অবধি, সেক্ষেত্রে গড় বেগ আমরা কী করে বার করি। দেখো কী করে বার করি না, আমরা এইগুলো সব যোগ করি, a1 থেকে যোগ করি, আমরা a1 থেকে শুরু করে একদম a10 অবধি যোগ করি, বাই কী করি না 10 ঘন্টা করে দিই, নর্মাল যেরকম গড় করে সেইটাই করি আমরা। এইটা কিন্তু আমাদের এখানে সমান্তরীয় মধ্যকের সাথে সমান হবে, ঠিক আছে। সমান্তরীয় মধ্যকের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে কী করি, আমরা এখানে গড় করে কিন্তু আমরা এখানে বার করি, একইভাবে যোগ করে 10 দিয়ে ভাগ করে দিই। সেক্ষেত্রে দেখো হারমোনিক মধ্যক তো নয়, গুণোত্তরীয় মধ্যক নয়, এর মধ্যে শুধুমাত্র এদের মধ্যক নয়, তার একমাত্র হবে কোনটা এখান থেকে সমান্তরীয় মধ্যক হবে এখান থেকে, যাকে বলা হয় অ্যারিথমেটিক মিন। এটা সমান্তরীয় মধ্যক থেকে বড় কথা, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, এটা ঠিক আছে, অ্যারিথমেটিক মিন যেরকমভাবে আমরা গড় করি সেটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, ল্যাপটপের ক্রয় মূল্য বলছে কত এখানে 27,000 টাকা, 2 বছরে বলছে অতিরিক্ত ওয়ারেন্টি কিন্তু তোমাকে 15% অতিরিক্ত দিতে হবে, মোটের ওপর তোমার জিএসটি পড়ছে কত না 6%, সেক্ষেত্রে ল্যাপটপের অন্তিম ক্রয় মূল্য কত হবে। 27,000 টাকা হচ্ছে এমনি দাম ছিল, এর ওপর আমি দিচ্ছি কত আরও না 15% দিচ্ছি, তাহলে 15/100 এখানে চাপাই, 0 এখান থেকে 7 15 105-এর 105-এর 5 থাকছে, হাতে রয়েছে এখান থেকে 10, 15 থেকে 30 10 হচ্ছে 40, 4,050 টাকা হচ্ছে এখানে আমাদের অতিরিক্ত লাগছে। তো দাম কত হলো এখন 27,000 প্লাস এখান থেকে 4,050, এখান থেকে পাচ্ছি আমি 31,050 টাকা। এখন এর ওপর চাপবে কত জিএসটি 6/100, 0 কাটো, এখান থেকে দেখো 6 পাঁচে কত 0 3 6 কে 6 3 6 18, এখানে পাচ্ছি আমি আরও 863 টাকা হচ্ছে আমার এখানে জিএসটি। তাহলে মোট দাম কত পড়ছে এখান থেকে 31050 এখানে পড়েছিল, আর এখানে পড়ছে আরও 1863, 3 5 6 11 1 হাজার 1 আর 1 9, এখানে পাচ্ছি আমি 32913 হচ্ছে এখানে আমাদের ল্যাপটপের অন্তিম মূল্য। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। রাম এতে এবং শ্যাম বলছে বিতে আছে, ঠিক আছে, রাম এতে আছে আর শ্যাম আছে বিতে, তারা স্বতঃস্ফূর্তভাবে একে অপরের দিকে অগ্রসর হয়, রাস্তায় একে অপরের সাথে দেখা করার পর রামের 2 ঘন্টা সময় লাগে বিতে পৌঁছাতে, আর শ্যামের লাগছে 8 ঘন্টা সময় এতে পৌঁছাতে। যদি রামের বেগ এত হয় তাহলে শ্যামের বেগ কত, দেখো এই ধরো নাও এ, এটা ধরে নাও বি, ঠিক আছে। তো এইখানে দেখো রাম যাচ্ছে এই দিক থেকে, আর এই থেকে কিন্তু শ্যাম আসছে, ঠিক আছে। সাপোজ এই জায়গা তাদের মিট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে রামের এইটুকু ক্রস করতে মানে এই যে মিটিং হলো যেখানে, তারপর থেকে এখানে লাগছে কত না 2 ঘন্টা লাগছে, আর শ্যামের কিন্তু এখান থেকে এইটুকু যেতে লাগছে কত না 8 ঘন্টা লাগছে, ঠিক আছে। দেখো পার্টিকুলার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা রয়েছে কি না, দেখো প্রথমটার বেগ বাই দ্বিতীয় জনের বেগ রুট দিয়ে প্রথম জনের সময় বাই দ্বিতীয় জনের সময়, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। শর্টকাট ফর্মুলা একটু সুবিধা হবে আমাদের এখান থেকে।
তো V1 মানে এখানে রামের বেগ কত এখানে না 40, আর V2 মানে কি এখানে না শ্যামের বেগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শ্যামের বেগ। আর এখানে T2 হচ্ছে কি না শ্যামের সময় লাগছে কত না 8, আর রামের সময় কত লাগছে এখান থেকে 2, তাহলে 8/2 মানে 4 পাচ্ছি এখান থেকে, 4 মানে 2 পাচ্ছি এখান থেকে আমরা, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20, তাহলে V2 মানটা হচ্ছে কিন্তু আমাদের 20 কিমি/ঘন্টা, ঠিক আছে। এই শর্টকাটটা না ইউজ করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। একটা যে জায়গায় মিড হচ্ছে তারপর থেকে সময় লাগছে, যখন পার্টিকুলার এরম টাইপের অঙ্ক থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। নেক্সট চলো, একটা আয়তক্ষেত্রে পরিসীমা দৈর্ঘ্যের অনুপাত কত, পরিসীমা ও দৈর্ঘ্য অনুপাত কত না 5:1। যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত হয় তো সেক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। সাপোজ ধরলাম, দেখো যে দৈর্ঘ্য ধরলাম হচ্ছে x আর প্রস্থ ধরলাম এখান থেকে y ধরলাম, সেক্ষেত্রে পরিসীমা কী হবে না 2 × x + y বাই কী হচ্ছে না দৈর্ঘ্য মানে হচ্ছে x, অনুপাতটা কত এখান থেকে না 5/1। এখানে পাচ্ছি আমি 2x + 2y সমান পাচ্ছি, এখানে আমি 5x পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 3x সমান হচ্ছে 2y, ঠিক আছে, এটা পাচ্ছি আমরা এখান থেকে। আর কি বলা আছে এখানে দেখো x × y বলা আছে কত এখান থেকে না 216 বলা আছে। আমার এখান থেকে কিন্তু x এর মানটা বার করতে হবে, তো ভালো কথা। এখানে y এর মানটা কী লিখবো আমরা, দেখো y এর মান লিখতে পারি কি না 3x/2 লিখতে পারি, তাই লিখে দাও 3x/2 216, 3 দিয়ে কালো আছে আমরা 7, 2, তাহলে এখানে x² এর মানটা পাচ্ছি এখানে আমরা 144, তাহলে x এর মানটা পাচ্ছি এখানে আমরা 12 হচ্ছে এখানে আমাদের দৈর্ঘ্য। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা নির্বাচনে বলছে প্রার্থী এ মোট বৈধ ভোটে 75% পায়। যদি মোট ভোটের 15% অবৈধ ঘোষণা করা হয় এবং মোট ভোটের সংখ্যা এত হয়, তো সেক্ষেত্রে এর পক্ষে কতগুলো ভোট পড়েছিল। মোট ভোট কত এত, 56 পরে 4টে শূন্য, তার মধ্যে দেখো কি বলছে এখানে অবৈধ হয়ে গেছে কত না 15%, তার মানে এখান থেকে নিশ্চয়ই 85% বৈধ, অর্থাৎ এইটা হচ্ছে আমার এখানে বৈধ ভোটের পরিমাণ। এখন এর মধ্যে আবার 75/100 কে পেয়েছে না এ পেয়েছে, তাহলে এর ভোট হচ্ছে এতটা। 25 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3/4, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 14, পাশে 4 ও 4টে শূন্য, 2 শূন্য এখান থেকে কাটে, 85 × হচ্ছে 14, 5 14 70 শূন্য, হাজারে 7, আর 14 হচ্ছে এখান থেকে কত 112, আর সাথে হচ্ছে এখান থেকে 119, তাহলে 1190 এখানে পাচ্ছি আমরা, পাশে আরও 2 শূন্য রয়েছে, ইন্টু হচ্ছে 3 আছে, এখানে পাচ্ছি আমি 357,000, তো অপশান বি হচ্ছে অ্যান্সার এখানে। তাহলে এর পক্ষে এতগুলো ভোট পড়েছিল। নেক্সট চলো, একটা বালতিতে বলছে দুধ এবং জল 2:1 অনুপাতে মিশ্রিত আছে। যদি দুধ ও জলের অনুপাতকে 1:2 করতে হয়, তাহলে মিশ্রণে জলের পরিমাণ মেশাতে হবে কতটা। দেখো মিল্ক ইজ টু ওয়াটার কত আছে এখান থেকে না 2:1 আছে, করতে হবে কত এখান থেকে না 1:2, কত পরিমাণ আমাকে এখানে জল মেশাতে হবে বলে দিয়েছে। তার মানে দেখো এখান থেকে কিন্তু আমাদের মিল্কটা তো একই থাকবে, তাহলে একেও আমি 2 করি, একেও আমি করছি কিনা 2 দিয়ে গুণ করে এখানে আমি করে দিলাম 4, 2:4 হয়ে গেল। এখন দেখো তাহলে দুধটা তো সেমই আছে, জলটা কী হয় দেখো 1 থেকে 4 বেড়েছে, মানে দেখো 3 বেড়েছে, তাই না 3 বেড়েছে, 3 বাড়ছে মানে সেটা কত অংশ, দেখো আগেই দেখো বলা আছে যে 2:1 অনুপাত আছে, মানে দেখো 2 আর 1 যোগ করলেও কিন্তু এখানে 3ই হয়, অর্থাৎ সম্পূর্ণ মিশ্রণটা মানে এখানে কী হয়েছে না এটা পূর্ণ বালতি যদি আমি এখানে মেশাই তবেই কিন্তু আমার এখানে অনুপাতটা কত হবে, এখানে কিন্তু হবে আমার 1:2। প্রথম আমি দুধ যা ছিল সেম রাখলাম, ওয়াটারটা ছিল 1 হয়ে গেল 4, মানে 3 এখানে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে। এখন 3 মানেই কি না আগে থেকে দেখতে পেয়েছি 2 + 1 মানেও 3 বোঝাচ্ছে, মানে পুরো বালতিটা যদি মেশাই আমি এখানে একটা পূর্ণ বালতি মেশালে তবেই কিন্তু আমার এর মিশ্রণের অনুপাত কত হবে না 1:2 হবে, সেক্ষেত্রে বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, একটা সামান্তরিকে বলছে বাহুগুলো কত না 3x + 2 আর বলছে 5x + 4, পরিসীমা এত, ক্ষেত্রফল এত, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের মানটা কত হবে এখান থেকে। দেখো এই হচ্ছে সামান্তরিক একটা, ঠিক আছে, তো দুখানা করে এই বাহু, দুখানা করে এই বাহু, তাহলে 2 × 3x + 2 আর হচ্ছে 2 × 5x + 4, এইটা মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না 44 হচ্ছে এখান থেকে। 6x + 4 এখানে পাচ্ছি আমি 10x প্লাস পাচ্ছি আমি 8 পাচ্ছি এখান থেকে সমান 44, 16x আর এখানে পাচ্ছি আমি 12 থেকে বিয়োগ করলাম মানে 32, আর x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি। তাহলে বাহুগুলো কী কী হলো, একটা হলো 3 × 2 + 2 মানে একটা হয়ে গেল 8, একটা হলো এখান থেকে 5 × 2 + 4 সমান হচ্ছে কত এখান থেকে না 14, ঠিক আছে। এখন দেখো এখানে বলেছে কিনা ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল কী করে বার করছি আমরা, দেখো এই ধরো এটা সামান্তরিক আছে, এবার ধরো এটা হচ্ছে উচ্চতা, হাইট হচ্ছে এইটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো আমাদের হাইট ধরলাম, এটা তো বলছে এখানে বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, আমাকে ধরো এই কোণটা বার করতে হবে এখান থেকে, ঠিক আছে, থিটাটা বার করতে হবে, আচ্ছা, বা এখান থেকে আমি এ ধরতে পারি যা খুশি।
এখন দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হয় না সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়, কারণ এখানে জানি আমরা ভালো করে যে এরা কিন্তু একই ভূমিতে এবং একই সমান্তরাল যুগের মধ্যে আছে, তেমন এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু এখানে হাফ অফ সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফলটা পাচ্ছি আমি এখান থেকে হাফ অফ 64, মানে এখানে পাচ্ছি আমি 32। এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কী করে পাবো আমরা, দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। দেখো এইটা হচ্ছে আমার উচ্চতা, ঠিক আছে, ভূমি হচ্ছে এইটা, ঠিক আছে, তাহলে এইটা আমি ধরলাম ভূমি হচ্ছে, উচ্চতা হচ্ছে এইটা। আচ্ছা এইখান থেকে দেখো আমি একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি না, আমরা এখান থেকে দেখো ভূমি তো পাচ্ছি, কারণ দেখো এইটা যদি আমার 14 হয়, যদি এইটা যদি আমার 8 হয়, তাহলে এখান থেকে আমি এইচের মানটা তো পেয়েই যাবো। কী করে পাবো দেখো, এখানে কী করে পাবো দেখো, এটা আমাদের পাচ্ছি যে এটা হচ্ছে আমার সাপোজ ধরো সাইন থিটা, সাইন থিটার মানটা পাচ্ছি এখান থেকে আমার লম্ব বাই হচ্ছে কী হচ্ছে না, লম্ব বাই হচ্ছে অতিভুজ, মানে এইচ বাই হচ্ছে 14 পাচ্ছি। তাহলে এখানে এইচটা পাচ্ছি এখান থেকে কত না 14 সাইন থিটা পাচ্ছি, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এখানে এইচ। তাহলে এখান থেকে আমি ভূমি পাচ্ছি কত না হাফ ইন্টু 8 পাচ্ছি, আর এখানে কোন এটা পাচ্ছি কত না, এইচটা পাচ্ছি আমি এখানে 14 সাইন থিটা, যার মান এখানে পড়ে আছে কত না 32 পড়ে আছে। দুই দিকে পাচ্ছি এখানে আমরা 4 পাচ্ছি, মানে সাইন থিটার মানটা দেখো এখানে পাচ্ছি আমি কত না 32 বাই হচ্ছে 56। 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 8, এখানে কালো পাচ্ছি আমরা 7 পাচ্ছি, ঠিক আছে। মানটা কত হয় দেখি একটু আমরা, দেখো পয়েন্ট খাইয়ে 0 এখান থেকে, আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা কত, আচ্ছা ঠিকঠাক করলাম তো এটা, আচ্ছা 14 হবে তো এটা, সরি আর একটু কাটাকুটি যায়, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, এখানে পাচ্ছি আমরা 7, আচ্ছা এইটা ঠিক আছে। এবার পয়েন্ট খাইয়ে 0, তাহলে এখানে পাচ্ছি আমি 5 7 35 পাচ্ছি, এখান থেকে 5 7 7 অনুমান দেখো 0.57। দেখো এইবার দেখছে মানগুলো আমি দেখতে হবে যে কার থেকে কার মধ্যে আছে। দেখো সাইন 30 মান কত, সাইন 30 মান কিন্তু আমাদের এখানে হচ্ছে কত না হাফ হচ্ছে, সাইন 30 মান হাফ হচ্ছে মানে 0.5 পর থেকে। আর সাইন 60 মান কত হয় না √3/4, যার মানে হচ্ছে 1.732 বাই হচ্ছে 2, মানে 0.86 সামথিং, অর্থাৎ 0.5 থেকে 0.86 মধ্যেই তো এই মানটা ঘোরাফেরা করছে। তার মানে দেখো 30 থেকে 60 মধ্যেই তো রয়েছে এটা, ব্যাস আমাদের করার দরকার নেই। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে যে মানটা বেরিয়েছে তা কিন্তু সাইন 30 এবং সাইন 60 মধ্যেই ঘোরাফেরা করছে, তাহলে এখানে থিটার মানটা কত হবে, নিশ্চয়ই 30 থেকে 60 মধ্যেই হবে। নেক্সট চলো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, যার পরিসীমা বলছে এটির ক্ষেত্রের সাথে সমান, তো বলছে এটির কর্ণের অখণ্ড পূর্ণমানটা হচ্ছে কত। আচ্ছা আয়তক্ষেত্র, ঠিক আছে, প্রস্থ অপেক্ষা ধরলাম এখান থেকে যে ব্রেথটা ধরলাম এখান থেকে এক্স, আর এখানে লেন্থ কত হবে না x+3 হবে, যার পরিসীমা এটির ক্ষেত্রের সাথে সমান। পরিসীমা হচ্ছে 2 × x + x+3, কার সাথে সমান এটা, x × x+3 এর সাথে এটা সমান। তো এখানে পাচ্ছি আমি, এখানে পাচ্ছি 2x পাচ্ছি, মানে এখানে হয়ে গেল কত আমাদের, এখান থেকে 4x + 6 x² + 3x, এখানে পাচ্ছি আমি x², এখানে এপারে গেলে পাচ্ছি এখানে আমরা -x, আর এপারে গেলে পাচ্ছি এটা -6। তো এখান থেকে দেখো x² - 3x + 2x - 6 = 0, এখান থেকে পাচ্ছি আমি x × x-3, আর 2 কমন তুললে হচ্ছে x - 3 = 0। এখান থেকে একটাই মান পাবো, সেটা হচ্ছে এইটা x - 3 = 0, তখন এখানে পাচ্ছি আমি x এর মান হচ্ছে 3, কারণ এখানে +2 ধরলে তো -2 হবে, কারণ এখানে বাহুর মান কোনো নেগেটিভ হতে পারে না। তার মানে দেখো এখান থেকে আমি পেয়ে গেলাম প্রস্থটা কত, এখানে 3 পেয়ে গেলাম। আচ্ছা এখানে লেন্থ কত হবে না 3 + 3 হচ্ছে এখান থেকে আমাদের 6 হয়ে গেল। এখন আমাদের কর্ণটা কী হবে, আমরা ভালো করে জানি যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার রুট করতে হয়, তাহলে 3a² প্লাস হচ্ছে এখান থেকে 6a²। এখানে পাচ্ছি আমি 9, এখানে পাচ্ছি আমি 36, 9 হচ্ছে কত না 45 হচ্ছে, 45 মানে দেখো এমনিতে 49 হলে হয় তোমার 7 হয়, তো 45 মানে কিন্তু এটা প্রায় আমাদের 6-এর কাছাকাছি আছে। আচ্ছা 6 7 দূরে আছে, দেখো 8 9 তো হবে না কনফার্ম। 45-এর রুট কী করতে পারি আমি, দেখো 6² হচ্ছে 36, 6 দ্বিগুণ হচ্ছে এখানে 12 বসবে, এখানে বসবে 9, পয়েন্ট খাই দুটো 0। আচ্ছা 7 দিয়ে কি যায়, যায় না, 5 দিয়ে 6 দিয়ে যায় কি 6.7.5, হ্যাঁ 6 দিয়ে যায়। দেখো প্রায় এটা 6.6-এর কাছাকাছি, তো আমরা এখান থেকে অখণ্ড পূর্ণমান ধরবো কি এটা 7 তো হওয়া, দেখো রাউন্ড ফিগারে কিন্তু এটা আমাদের 7 হওয়া উচিত, তো 7ই হবে এখানে রাইট অ্যান্সার। 6.6 আসছে মানে কিন্তু এটা আমাদের প্রায় 7-এর কাছাকাছি। আর এমনিতে দেখো এটা কিন্তু এর কাছাকাছি রুট কে আছে না 49 আছে, যার মান বেরোয় কত, এখান থেকে 7 বেরোয়, সেক্ষেত্রে আমাদের এখানে অপশান এই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো, 4 7 6 7 আর 1 2 3 বলছে লঘিষ্ঠ অনুপাত বার করতে হবে, তো কাটাকুটি করতে হবে। এখন কাটাকুটি না বুঝতে পারলে কী করবো, আমরা একটু ভাগ করে দেখে নেবো, যেরকমভাবে আমরা গসগু করি। 4 7 6 7 1 2 3, 2 দিয়ে খাওয়াও, এখানে পাচ্ছি আমি কত 9 5 3 4,
9 পাচ্ছি এখান থেকে, 3 একে 4, এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, 7 তো নাকি এটা কত হলো, 9, 2 তো এটা, আচ্ছা 3 একে 4, 8 হচ্ছে এটা, 8। আচ্ছা এখানে 8 পাচ্ছি এখান থেকে আমরা, 5 একে 6, এখানে পাচ্ছি আমরা 6 মানে 5 পাচ্ছি এখান থেকে আমরা, 1 5 8 9। এখন এইটা দেখো 4 7 6 7, দেখো এটা দিয়ে যায় কিনা, হ্যাঁ এটা দিয়ে চলে যাচ্ছে। 3 হাতে হচ্ছে 7, হাতে হচ্ছে 2, 24 2 26 6 2 47। দেখো 1 5 8 9 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, 4 7 6 7 1 5 8 9 দিয়ে যদি ভাগ করি, 1 2 3 একেও যদি আমি 1 5 8 9 দিয়ে ভাগ করি, তাহলে কী হবে, এখানে পাবো 3, আর এখানে পাবো দেখো 7 পনেরো হচ্ছে 105, মানে এখানে পাবো আমি 3:7 হবে রাইট অ্যান্সার আমাদের এখানে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে বলছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এর জন্য বলছে নিম্নের কোনটা বৈধ। তো বলছে এটা সত্য হচ্ছে a bর সসীম সংখ্যার জন্য, হয়তো সত্য a bর অসীম সংখ্যার জন্য, কোনো একটা জোড়ের জন্য, নাকি কোনো জন্য সত্য নয়। সত্য নয় তো ভুল, এটা পার্টিকুলার কোনো একটা জোড়ের জন্য নয়, এটা সসীম না অসীম। দেখো যতগুলো চেক করো না কেন তো একই বেরোবে সবসময়, তাই না? তো এমন কিছু বেরোনি যেগুলো কিন্তু এটা দিয়ে স্যাটিসফাই করে না, তো সেক্ষেত্রে কিন্তু অসীম সংখ্যার জন্যই আমরা ধরতে পারি এটা, অপশন বি হচ্ছে এখানে আমার রাইট অ্যান্সার। নেক্সট চলো, 4 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটা বলছে 15 20 25 এবং 45 দ্বারা বিভাজ্য। তো আমরা কী করবো, এতে এলসিএম বার করবো সবার আগে, ঠিক আছে? আচ্ছা এলসিএম বার করতে পারি, কিংবা আমরা এখান থেকে অপশান টেস্ট করে করতে পারি। দেখো 20 মানে হচ্ছে 4 × 5, তাহলে 4 দিয়ে ভাগ যাবে শেষ দুটো ডিজিট, দেখো এখান থেকে, তাহলে এই দুটো তো বাদ চলে যাচ্ছে এখান থেকে, তাহলে পড়ে আছে কত এখান থেকে 9900, আর এখানে পড়ে আছে কত না 9000। এখন দেখো এখানে 5 দিয়ে তো ভাগ যাবে প্রত্যেকটা, 45 মানে হচ্ছে 5 × 9, 9 দিয়েও ভাগ যাচ্ছে এখান থেকে, দেখো সবগুলি দেখো ভাগ যাচ্ছে এখান থেকে, 3 × 5 যাচ্ছে এখান থেকে, 25 মানে 5 × 5, দেখো সব থেকে বড়ো তাহলে কোনটা হচ্ছে এখান থেকে, দুটোর মধ্যে দেখো এইটা বড়, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে পারি আমরা, ঠিক আছে? দেখো সবগুলি কিন্তু এখান থেকে ভাগ যাচ্ছে এই দুটো দিয়েই, তাহলে এর মধ্যে বড় কোনটা, এইটা। এখন আমরা এলসিএম করেও করতে পারি, 5 × হচ্ছে 3, 5 × হচ্ছে 4, এখান থেকে একটা 5 নিলাম, এখান থেকে নেওয়ার মতো একমাত্র আছে কি না 9, মানে একটা 3 নেবো, তাহলে এখান থেকে 5 5 25, 4 হচ্ছে 100, তাহলে 900 পাচ্ছি এখান থেকে। 900 মাল্টিপিল করবো আমরা এখান থেকে, 900 × 10 করলে হয় এখান থেকে 9000। এরপরেও একটা সংখ্যা হয়, সেটা হচ্ছে কত না 900 × হচ্ছে 11 করলে যেটা পাবো আমরা 9900। এর ওপরে করলে কিন্তু আর থাকছে না 4 অঙ্কের, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, আমানের গ্রেট গ্র্যান্ডফাদারের বয়স হচ্ছে 105 বছর। আমানের বাবা রাম সিংয়ের বয়স তার গ্র্যান্ডফাদারের 1/3 5 বছর আগে যখন আমান জন্মায়, রাম সিংয়ের মা রাম সিংয়ের বয়সের দ্বিগুণ ছিল। আচ্ছা আমান ও রাম সিংয়ের বয়সের অন্তরটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো গ্রেট গ্র্যান্ডফাদার এর বয়স কত 105, তার বাবার বয়স কত এখান থেকে 1/3 মানে হচ্ছে 105 বাই হচ্ছে 3 মানে 35, ঠিক আছে? আচ্ছা এইটা হচ্ছে বর্তমানে কথা হচ্ছে। তো 5 বছর আগে যখন আমান জন্মায় তখন রাম সিংয়ের মা রাম সিংয়ের বয়সের দ্বিগুণ ছিল, ঠিক আছে? রাম সিংয়ের মা মানে দেখো রাম সিং আছে এখানে, রাম সিংয়ের মা, ঠিক আছে? আচ্ছা রাম সিংয়ের মা কী হচ্ছে, আমানের বাবা হচ্ছে কি না রাম সিং, তাহলে রাম সিংয়ের বয়স কত এমনিতে 35, তাহলে 5 বছর আগে কত ছিল না 35 - 5 মানে 30 ছিল। এখন রাম সিংয়ের যে মা তার বয়স কত ছিল না 5 বছর আগে ছিল কত না 30 × 2 60 ছিল, ঠিক আছে? তখনই কিন্তু আমান জন্মায়, আমানের বয়স তখন 0 কারণ সবে জন্মেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমান ও রাম সিংয়ের বয়সের অন্তরটা কত। তাহলে বর্তমানে দেখো আমানের বয়স ওদের 5 বছর আগে হচ্ছিল, তাহলে আমানের এখন বয়স কত, এখন বয়স কিন্তু 5, আর তার বাবার বয়স কত এখন, মানে বাবা মানে এখানে কিন্তু রাম সিংয়ের বয়স, তাই তো? হ্যাঁ রাম সিংয়ের বয়স কত এখান থেকে 30 + 5 = হচ্ছে 35। এখন চেয়েছে কি এর মধ্যে অন্তর, 30 হচ্ছে অ্যান্সার, এখানে 30 হচ্ছে এখানে আমাদের অন্তর, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। সাবধানে করলেই হয়ে যাবে এটা। নেক্সট চলো, 3√5 + 1/125 বাই √80 + 6√5। তো বলছে এটা কী হবে এটা। আচ্ছা 3√5 + √125 বাই √80 + 6√5। 3√5 এখানে পাচ্ছি আমি, দেখো 5√5 পাচ্ছি এখান থেকে আমরা, 80 মানে দেখো হচ্ছে 16 × 5 মানে 4√5 বেরোচ্ছে এখান থেকে, 4√5 6√5। তো এখানে পাচ্ছি আমি 8√5 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 10√5, এটা কেটে গেল 4 বাই হচ্ছে 5। দেখো এটা p/q আকারে প্রকাশ করে, মানে এটা কী হবে মূলদ সংখ্যা হবে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। স্বাভাবিক সংখ্যা নয়, অমূলদ নয়, পূর্ণ সংখ্যা নয়। নেক্সট চলো, √4 এর মান কত, দেখো +-2 হবে, এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এটা আয়তাকার ক্ষেত্রফল কত না 60 একক, পরিসীমা কত 34, এটার কর্ণ কত হবে। এক্স ওয়াইয়ের দেখো এখানে ধরলাম আমি যে এক্স হচ্ছে এখানে আমাদের দৈর্ঘ্য,
ঠিক আছে। আর ওয়াই হচ্ছে এখানে কত ধরলাম, এখানে প্রস্থ ধরলাম, সেক্ষেত্রে কী হবে না এক্স ওয়াইয়ের মানটা হচ্ছে এখান থেকে 60, আর 2 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখানে বলা আছে কত না 34, এখান থেকে পাবো আমি এক্স প্লাস ওয়াইয়ের মান কত না 17 পাবো। আমার লাগবে কি √(x² + y²), এটা হচ্ছে আমার এখানে কর্ণর ফর্মুলা, ঠিক আছে। সূত্র ফেলে দাও, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy হলো কত হচ্ছে এখান থেকে এক্স প্লাস ওয়াই মানে পাচ্ছি এখানে আমি 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 60, এখানে পাচ্ছি আমি 289, এখানে পাচ্ছি আমি 120, বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি 169, মানে 13 পাচ্ছি, 13 একক হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে এখানে এন হচ্ছে বৃহত্তম সংখ্যা যে 1300, 4660 এবং 6900কে এন দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে কি ভাগশেষ একই পাওয়া যায়। তো সেক্ষেত্রে এনের অঙ্কগুলো সমষ্টি, পার্টিকুলার এই অঙ্কগুলো আমরা কীভাবে করি, যে এমন একটা সংখ্যা যাকে দিয়ে আমি ভাগ করছি সেক্ষেত্রে একই ভাগশেষ পাচ্ছি, কী করি আমরা না আমরা এদের মধ্যে অন্তরটা দেখি। 4660 মাইনাস 1300 কত হচ্ছে না 60, এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 3, ঠিক আছে, হ্যাঁ 3360 হলো। আচ্ছা, আবার 6900 থেকে 4660 বাদ দাও এখান থেকে, এখানে 0 4 পাচ্ছি, এখানে 47 মানে পাচ্ছি এখান থেকে আমরা 23 পাচ্ছি, 23 তো না 2240 হলো। আর একটা দেখবো আমরা এখান থেকে 6900 থেকে 1300 বাদ দেবো, কত পাচ্ছি এখান থেকে আমরা 0065 5600। এখন এদের মধ্যে আমার দরকার কি না HCF দরকার, ঠিক আছে, কাদের মধ্যে এইটা আর এইটার মধ্যে। তো 2240 দিয়ে ছোটোকে ভাগ করে দাও, এটা 3360কে ভাগ করে দাও, বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা দেখো পাচ্ছি এখান থেকে 120 পাচ্ছি, এখান থেকে আমরা 1120 পাচ্ছি, 2240 দেখো চলে যাচ্ছে এটা 2 দিয়ে 2240। আবার এই 1120 দিয়ে কিন্তু আবার একেও ভাগ করলে মিলে যায়, আমাদের HCF পাচ্ছি কত এখান থেকে না 1120, এটাই হচ্ছে আমার এখানে এন। এখন বলছে এনের অঙ্কগুলো সমষ্টি, তাহলে 1 + 1 + 2 + 0 মানে পাচ্ছি এখানে আমরা কত না 4 পাচ্ছি, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা ত্রিভুজে বলছে বাহুগুলো বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যদি এটার দুটো বাহু 6 আর 3 হয় তো এমন ভিন্ন ত্রিভুজের সংখ্যা কত। খুব ভালো প্রশ্ন এটা। দেখো এইটা হচ্ছে ধরো 6, এটা ধরো 3, আমি ধরলাম এখানে আরেকটা সাইড যার মান হচ্ছে কত, এখান থেকে আমি ধরলাম এক্স, ঠিক আছে, আরেকটা বাহুর মান ধরলাম কি এখান থেকে আমি এক্স ধরলাম। এখন দেখো কি জানি আমরা যে ত্রিভুজে দুটো বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, ঠিক আছে। সাপোজ আমি এটা ধরলাম, তাহলে 3 + x > কী হবে না 6 হবে। তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি আমি 6 - 3, অর্থাৎ এক্সের মানটা পাচ্ছি আমি হচ্ছে 3-এর থেকে বড়, ঠিক আছে। আবার এটাও তো হয় যে এই যে দুটো বাহু রয়েছে এদের সমষ্টি আবার কি হয় না এই এর থেকে বেশি, তাহলে 6 + 3 আবার কিন্তু > x হতে পারে, যে কোনো দুটো বাহুর সমষ্টি কী হয় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তো এখান থেকে দেখো 9 হচ্ছে x, আমরা দেখো এক্সের মানটা 3 থেকে 9-এর মধ্যে আছে, 3-এর থেকে বড় আর 9-এর থেকে ছোট, তাহলে কী হতে পারে এমন 4 5 6 7 8, 5 রকম মান হতে পারে, মানে কি 5 রকম ত্রিভুজ এখানে আমাদের হতে পারে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, ভালো প্রশ্ন এটা। নেক্সট চলো, x% y = y% z হলে নিম্নের কোনটা হবে। আচ্ছা, x% মানে হচ্ছে x বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে y বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে z। তো এখানে দেখো y/100 দেখো এটা পুরো কেটে যাচ্ছে, এখান থেকে x = z পড়ে থাকছে না, তো এটা হচ্ছে সম্পর্ক আমার এখানে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা স্টুডেন্ট ভুল করে একটা সংখ্যাকে 2-এর 5 দিয়ে গুণ করলো, 5-এর 2-এর পরিবর্তে ক্যালকুলেশনের ত্রুটি শতাংশ কত। সাপোজ ধরলাম 5 আর 2 দিয়ে ভাগ যায়, সংখ্যাটা হচ্ছে 10, এই হচ্ছে আমার সংখ্যা। এখন 2-এর 5 দিয়ে গুণ করেছে, মানে এখানে পেয়েছে সে কত 4, তার দরকার ছিল কত 5-এর 2 দিয়ে গুণ করা, অর্থাৎ এখানে তার পাওয়ার কথা ছিল 25, পেয়েছে কত সে 4, তাহলে 21 কিন্তু এখানে ভুল এসছে, 21 ভুল এসছে 25-এর ওপর, তাহলে 100-এর ওপর কত ভুল যাচ্ছে 25 দিয়ে কালো হচ্ছে আমরা 4, 84% কিন্তু এখানে আমাদের এরর। ওকে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ঘোড়া কেনে এবং 8% খরিদেরা বিক্রি করে, যদি সে আরও 800 টাকা পেত তবে তার লাভ হতো কত না 14.5%, সেক্ষেত্রে ঘোড়াটার ক্রয় মূল্য কত। সাপোজ ধরলাম ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে কত না 100 টাকা, সে বিক্রি করছে দেখো 8% ক্ষতিতে, তার মানে দেখো পাচ্ছে কত সে 92 পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরে কিন্তু যদি সে 800 টাকা আরও পেতো তবে তার লাভ হতো হচ্ছে এত, অর্থাৎ তার লাভ যদি আমি ধরি যে 14.5%, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে লাভ এখানে, তার এসপি হচ্ছে কত এখান থেকে 114.5 হচ্ছে। এই যে গ্যাপটা হলো এটা সমান কত হবে না এই 1800 হবে, ঠিক আছে। কত হচ্ছে 114.5 থেকে 92,
0.0 দেখো এখান থেকে পাচ্ছি আমি 8 আর 14 মানে 22.5 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে 22.5 পেতে 22.5-এর মান হচ্ছে এত, সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে এখান থেকে যে 100-র মানটা কত হবে, তো 1800 বাই হচ্ছে 225 বাই 10, তো 225 রাখছি এখানে, এখানে রাখছি আমি 10, আর এখানে একটা 100 যাচ্ছে গুণ হয়ে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা 225 8 দিয়ে যায়, কার 2 16 20, আচ্ছা কাটাকুটি করি, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা, 25 দিয়ে কালো 4 পাচ্ছি, 25 দিয়ে কালো পাচ্ছি 9 এখান থেকে, 9 দিয়ে কালো পাচ্ছি আমরা 200 এখান থেকে, তো এখানে পাচ্ছি আমি কত না 8000, তাহলে 100-র মানটা পাচ্ছি এখানে আমি 8000, অর্থাৎ ঘোড়াটার ক্রয় মূল্য কত হলো 8000 টাকা। নেক্সট চলো 1250 পাই বর্গ সেমি বিশিষ্ট একটা অর্ধবৃত্ত, একটা আয়তক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত, অর্ধবৃত্তের ব্যাস আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের মিলে গেছে, সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত। ধরে নাও এই হচ্ছে আয়তক্ষেত্র একটা, ঠিক আছে, এই হচ্ছে আয়তক্ষেত্র, তো ধরো এরকমভাবে একটা অর্ধবৃত্ত এরকমভাবে মিলে গেছে এখানে, এই হচ্ছে ব্যাসটা কিন্তু এর সাথে মিলে গেছে, ঠিক আছে। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কী হয় দেখো, এমনিতে অর্ধবৃত্ত মানে হচ্ছে পাই আর স্কোয়ার বাই হচ্ছে 2, যার ক্ষেত্রফল কত না 1250 পাই, তো এখানে আর স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে 1250 × 2 করলে পাচ্ছি এখানে আমরা 2500, তাহলে এখান থেকে আর এর মানটা পাচ্ছি হচ্ছে 50। সাপোজ ধরে নাও এইটা কেন্দ্র, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে 50, আবার এইখান থেকে এইটুকুও কিন্তু 50, আবার এই পার থেকে এইটুকুও কিন্তু এখানে 50। এবার দেখো এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এর তাহলে একটা সাইড দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে এইটুকু দেখো কত পাচ্ছি 50 + 50 পাচ্ছি কত না 100 পাচ্ছি, আর এই যে প্রস্থ দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে 50 পাচ্ছি, ব্যাস ক্ষেত্রফল পেয়ে যাবে এখান থেকে 50 × হচ্ছে 100, তাহলে এরিয়া কত হচ্ছে এখান থেকে 50 × 100 মানে 5000 বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার আমার এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে আর এর মানটা পেলাম, আর এর মান পেয়ে যাওয়া মানে তাহলে এই আরটা হচ্ছে এখানে আয়তক্ষেত্রের প্রস্থ, আর এই 2r মানে এই যে পুরো ব্যাসটা হচ্ছে কিন্তু এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দুটোকে গুণ করছি পেয়ে গেলাম আমি কত এখান থেকে 5000 পেয়ে গেলাম। নেক্সট চলো এক্স এবং ওয়াই হচ্ছে এমন দুটি সংখ্যা যেখানে x/y 4:5, আর এক্স যেটা থেকে 20% বেশি হলে ওয়াই যেটা থেকে কতটা বেশি, x/y কত বলছে এখান থেকে 4:5 বলেছে, এক্স যেটার থেকে 20% বেশি, 20% মানে হচ্ছে 1/5, যদি জেড হয় 5 তাহলে এখানে এক্স কত হচ্ছে না 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এক কাজ করি বঞ্চ, এখানে এক্স আছে 6, এখানে এক্স আছে 4, দুটোকে আমি এটা কোনো একটা কমন জায়গায় নিয়ে যাই, দেখো 3 দিয়ে গুণ করো 12 15, দেখো 2 দিয়ে গুণ করো দেখো 12 10, তাহলে দেখো আমি এখান থেকে রেশিও পাবো একটা x/y/z, কী পাবো এখান থেকে, এক্সের মান হচ্ছে এখান থেকে 12, ওয়াইয়ের মান হচ্ছে এখান থেকে 15, জেডের মান হচ্ছে এখান থেকে 10। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াই যেটা থেকে কতটা বেশি, ওয়াই যেটা থেকে দেখো 5 বেশি, 5 বেশি 10-এর ওপর, তাহলে সেক্ষেত্রে 100-র ওপর কত বেশি না 50% বেশি, ঠিক আছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো 36 এবং এনের গসাগু ও লসাগু কত না 9 এবং 180, তো সেক্ষেত্রে এনের মান কী হবে, দুটো সংখ্যার গুণফল ইন্টু হচ্ছে গসাগু ইন্টু লসাগু, তাহলে 9 × হচ্ছে 180, 34 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, তাহলে এনের মানটা পাচ্ছি কত এখান থেকে না 45 পাচ্ছি, 45 হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি। নেক্সট চলো এস ক্ষেত্রফল বিশিষ্ট একটা নিরেট গোলক দুটি রেডিয়াল তলে 4টে সমান টুকরোতে কাটা হলো, সমস্ত টুকরোর সমগ্র ক্ষেত্রফল হলো কত। আচ্ছা দেখো এই হচ্ছে একটা গোলক, ভালো করে আঁকাটা দেখো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই তল বরাবর কিন্তু আমরা এখান থেকে দেখে গেল, এই তল বরাবর কিন্তু আমরা এখান থেকে কেটেছি, একইভাবে এই পার থেকেও কাটছি, ঠিক আছে। এখন দেখো প্রতিটা টুকরো দেখো এইগুলো হচ্ছে টুকরো, এরা এইগুলো হচ্ছে টুকরো, তাই না, এইগুলো হচ্ছে টুকরো, একটা যে টুকরো আছে, একটা যে টুকরো আছে সেই টুকরোর দেখো ক্ষেত্রফল কী হবে, দেখো এমনিতে 4πr² হয়, তাই না, পুরোটা ক্ষেত্রে কত হয় না 4πr² হয়, তাহলে একটা টুকরোর বক্রতল জাস্ট আমি গাটা নিচ্ছি, এই যে বক্রতলটা কত হবে, নিশ্চয়ই এর 1/4 ভাগ হবে মানে πr² হবে, ঠিক আছে, 1/4 করলে কত হয় না πr² হয়। এইবার দেখো এর সাথে সাথে কিন্তু আরও দুটো করে কিন্তু তল এখানে তৈরি হয়ে যাচ্ছে, একটা এরকম তল একটা, আর একটা কিন্তু এইরকম তল, তার মানে দেখো এইখান থেকে পাবো আমি একটা πr² পাবো, সরি এই পুরোটা না, সরি একটু ভুল দেখালাম, একটা মিনিট, দেখো এই যে তলটা দেখো এইখান থেকে এই একটা পাবো হাফ, এটা হাফ, এই যে হাফ পাবো, এই হাফ বৃত্ত পাচ্ছি, আর এখানে দেখো এইখানে পাচ্ছি এটা হাফ, দেখো তাহলে এই যে বৃত্ত মানে গোল মতো একটা আছে, দেখো পুরোটা আঁকলে তো গোলই হতো, তার গোল যে আছে তার দেখো অর্ধেক হচ্ছে এইটা, তার দেখো এখান থেকে একটা πr²/2 আসছে একটা, আর এই পারের তল থেকে আরও একটা πr²/2 আসছে এখান থেকে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখান থেকে না, আগে ছিল πr², আর এখান থেকে আসছে কত না, এখানে পাচ্ছি আমি দেখো 2πr², মানে পাচ্ছি কিন্তু আমি πr², তাহলে দেখো মোট কত হচ্ছে এখান থেকে না 2πr² হচ্ছে, তার মানে দেখো একটা জিনিস, তাহলে এখান থেকে একটা সেকশনের জন্য কিন্তু এটা হচ্ছে, 4টের জন্য কত হবে
4 ইন্টু 2πr², যেটা হচ্ছে আমার এখান থেকে 8πr²। এখন দেখো এস বলে দিয়েছিল কি না নিরেট গোলকের ক্ষেত্রফল, মানে এস সমান কি না 4πr² বলে দিয়েছিল। এখন এখানে হয়ে গেছে কত, এটা 4টে তল মিলিয়ে কিন্তু আমাদের 4টে তোমার টুকরো মিলিয়ে কিন্তু আমাদের এখানে হয়েছে কত না 8πr²। তার মানেই কি না 2 ইন্টু এস হয়ে গেছে, 2s হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশন সি 2s হয়। ওকে, 2s। ভালো করে ছবিটা আমরা দেখবি যে এইখানে একটা বৃত্ত আছে আর এইখানে একটা বৃত্ত তৈরি হয়েছে, আর এইটা হচ্ছে আমার বক্ষতলটা। 3টে তল পাচ্ছি কিন্তু আমি, মানে এই দুটো তো সেম তল আর এইটা একটা তল। এখন কি বলছে দেখো, এখানে বলছে যে পাই চার্টে বলছে এটা কলেজে বলছে 1800 জন স্টুডেন্ট দেখানো হয়েছে। তো বলছে এখানে কলেজে অঙ্ক বা গণিত পড়ছে কতজন স্টুডেন্ট, দেখো ম্যাথ পড়ছে হচ্ছে 60 ডিগ্রি বলেছে, মানে 60 বাই হচ্ছে 360, মোট হচ্ছে কত 360 ইন্টু হচ্ছে এখানে 1800, এখানে পাচ্ছি আমি 6 পাচ্ছি, 1800 বাই 6 মানে পাচ্ছি কিন্তু আমরা 300 জন কিন্তু এখানে আমাদের অঙ্ক পড়ছে। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে। তো একইভাবে বলছে এখানে যদি পলিটিক্যাল সায়েন্সের কোর্স বন্ধ করা হয় এবং স্টুডেন্টদেরকে হিস্ট্রি এবং মাস কমিউনিকেশনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, সেক্ষেত্রে মাস কমিউনিকেশন পড়ুয়া স্টুডেন্টের সংখ্যা কত বাড়বে। দেখো পলিটিক্যাল সায়েন্স মানে কোনটা, 12 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি মানে হচ্ছে 12 আউট অফ 360 ডিগ্রি, তাহলে 1800 মধ্যে কত, এটা দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি আমি 30 পাচ্ছি, 0 কালো পাচ্ছি এখান থেকে আমরা 60 পাচ্ছি। 60কে আমরা হিস্ট্রি এবং মাস কমিউনিকেশনের মধ্যে কিন্তু ভাগ করে দিচ্ছি, মানে দেখো প্রত্যেকে পাবে কত করে 60/2 মানে 30 করে পাবে, যেটা পাবে সেটাই তো বৃদ্ধি হবে, তাহলে 30 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছি কিনা প্রদত্ত টেবিলে বলছে একটা ক্লাসের 50 জন স্টুডেন্টের বলছে উচ্চতা দেখানো হয়েছে। তো এখানে বলছে কতজন স্টুডেন্টের উচ্চতা 151 সেমি থেকে বেশি কিন্তু 156 সেমি থেকে আবার কম। তো দেখো 51 থেকে বেশি মানে 52 তো হবে, 53 হবে, এখান থেকে 54 হবে, আর এখানে 55 হবে। এই চারটাকে যোগ করে দাও, দেখো 4 + 10 মানে 14 + 12 হচ্ছে এখান থেকে আমার 26, 5 হচ্ছে এখান থেকে 31, 31 হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে যে নিচের টেবিলে 5 জন শ্রমিকের ওজন দেখানো হয়েছে, এখানে গড় ওজন কত হবে। তো সিম্পল যোগ করে দাও, কিংবা আমরা এখান থেকে এটা ধরতেও পারি। দেখো ধরলাম আমি এখান থেকে ধরছি যে 60 হচ্ছে আমার এখান থেকে গড়, এখানে বেশি কত আছে না 5 বেশি আছে, এখানে কিন্তু 5 কম আছে, এখানে আবার দেখো 10 কম আছে, আর এখানে কিন্তু আবার এখান থেকে হয় 10, এখানে কোথায় 10 বেশি আছে, এইখানে 10 বেশি আছে। আচ্ছা, আর এখানে দেখো আমাদের কিন্তু এখানে 10 কম আছে, আর এখানে দেখো 0 বেশি আছে, তেমন কোনো অসুবিধা নেই। এখন যত বেশি কম আছে এগুলো যোগ করে দেখো 5 + 5 - 5 কাটাকুটি হয়ে গেল, 10 - 10 দেখো কাটাকুটি হয়ে গেল, আর 0 দেখো আলটিমেট এখান থেকে পাচ্ছি আমি 0 পাচ্ছি। 0 মানে কোনো পরিবর্তন নেই, মানে যা ধরেছিলাম তাই অ্যান্সার, 60 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি মোটামুটি একটা ধরলাম সেই অনুযায়ী করলাম। এখন তোমরা এটাকে যোগ করেও করতে পারো, খুবই সোজা আছে। 120 আর এখানে পাচ্ছি আমি 6, মানে এখানে পাচ্ছি আমি 180 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি কত 3, এখানে পাচ্ছি দেখো 120 পাচ্ছি, তাই 180 আর 120 মিলিয়ে পাচ্ছি কত না 300। মোট শ্রমিক কত না 5 জন, ভাগ করে দাও দেখো সেই 60 আসছে, 60 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করার জন্য পরের পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।